নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পালক এগ কারি বা ল্যাসানি পালক এগ কারি। একই রকম ডিমের ঝোল না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন, তার স্বাদ জিভে লেগে থাকবে। খেতে অসম্ভব সুস্বাদু আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। এটি প্লেন রাইস, ফ্রাইড রাইস, জিরা রাইস বা রুটি, পরোটা, লুচি, নান পরোটা বা লাচ্ছা পরোটার সাথে খেতে অসাধারণ সুন্দর লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। পালক এগ কারি বানানোর জন্য আমি ৬টি পোল্ট্রি মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম ব্যবহার করতে পারেন। ডিমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটি পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জাস্ট ৬ থেকে ৭ মিনিট সময় ধরে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমগুলোকে সেদ্ধ হতে ছেড়ে দিলাম। অন্যদিকে যেহেতু এটা এগ পালক, সেই জন্য পালং শাক অবশ্যই লাগবে। তার জন্য আমি ১ বান্ডিল পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এগ পালক বানানোর জন্য যে খুব বেশি পালং শাক লাগবে তা নয়। আমি এখানে ফ্রেশ পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটাকে ফুটতে দিলাম। আর জল ফুটে উঠলে ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব আর দেব অল্প পরিমাণ লবণ। ২ থেকে ৩ মিনিট সময় ধরে শাকগুলোকে সেদ্ধ করে নেব। দুই থেকে ৩ মিনিট পর পালং শাকগুলোকে গরম জল থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব। তারপর ওই স্ট্রেনারের মধ্যে পালং শাক যে রাখা আছে ওইগুলোর মধ্যে ঠান্ডা জল ঢেলে দেব, যাতে পালং শাকের সবুজ রংটা বজায় থাকে। পালং শাকগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে পালং শাকগুলোকে পিষে নেব এবং তার সাথে কিছু মশলা দেব। সেগুলো হলো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটি গ্রাইন্ডিং জারের মধ্যে পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ৬টি রসুন কোয়া, ১ ইঞ্চি আদার টুকরো, ৪টে কাঁচা লঙ্কা আর ২টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। অল্প একটু জল দিয়ে মসৃণ করে বেটে নেব। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। মশলা দিয়ে খুব সুন্দর করে পালং শাকটা বাটা আমার হয়ে গেছে। পালং শাকটি ঢেলে নিলাম একটি পাত্রের মধ্যে। অন্যদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলের মধ্যে যদি ডিমগুলোকে সেদ্ধ করার পর দিয়ে দেওয়া হয়, তাহলে খোসাগুলো খুব সুন্দরভাবে ইজিলি ছেড়ে যাবে। আমার সমস্ত ডিমগুলোকে খুব সুন্দরভাবে খোসা থেকে ছাড়ানো হয়ে গেছে।
এবার রান্নাটি শুরু করব। তার জন্য আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ রিফাইন অয়েল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে ভালো করে নেড়ে নেব। তারপর ডিমগুলোকে ছিঁড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট জাস্ট হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। দেখুন ডিমগুলোকে খুব বেশি কড়া করে একদম আমি ভাজিনি। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 1 টেবিল চামচ গোটা জিরে, আর দেব 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব নেড়েচেড়ে। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আবারও নেড়েচেড়ে 1-2 মিনিট ভেজে নেব। তারপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কষে নেব 6 থেকে 7 মিনিট সময় ধরে, যাতে পালং শাকের কোনো রকম কাঁচা গন্ধ থেকে না যায়। গ্রাইন্ডিং জারে যে পালং শাকটা পিষেছিলাম সেটা জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এই রান্নাটিতে আমি হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি 6 থেকে 7 মিনিট সময় ধরে। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আবারও কষাতে থাকবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেবার পর আবারও 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে ফুটিয়ে নেব 3 মিনিট। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। অপরদিকে আমি একটি তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। রসুন ঘিয়ের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে বা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, না হলে রসুন তেতো হয়ে যাবে। রসুনগুলো খেতে ভালো লাগবে না। রসুনগুলো ভাজা হয়ে যাবার পর এবার আমি পালক এগ কারির মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পালক এগ কারি বা লাসানি পালক এগ কারি। সাদা ভাত বা জিরা রাইসের সাথে ভালো তো লাগবেই। এছাড়া রুটি, পরোটা, নান পরোটা বা লাচ্ছা পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এখন তো বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে।
একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।